খনন 29 থেকে আমার কবিতাগুলো পড়ছি। স্বপ্ন। স্বপ্নগুলির বয়স বাড়ে না, শুধু যারা স্বপ্ন দেখে তাদের মুখে স্বপ্ন নয়, সময় তার ক্ষমাহীন হাত বুলিয়ে যায়। হাত বুলোক আর লাত মারুক, স্বপ্নগুলো কিন্তু অমলিন থাকে, প্রথম প্রেমের মতো অফুরন্ত। স্বপ্নগুলি আয়না দেখে না, হয়তো তাই কখনো অন্যায় হলে হেসে ওঠে প্রতিবেশ প্রবল পৃথিবীর। কবি কাহিনী। কাজল সেনের বাইপাস হবে আজ। সাত সকালে বারিন্দার মেসেজ, শুকু উঠেছিস? এক একটা সকাল এরকমই হয়, স্যাঁতসেঁতে দুঃসংবাদময়। পিনাকিদা আইসিইউ থেকে বেরুলো আর অমনি ঢুকে পড়ল কাজলদা। শুধু কি কবিদের? পৃথিবী নয়, যেন এক অনন্ত স্যানিটোরিয়ামে বন্দি সবাই। আর শুধু ওষুধ, অসুখ আর দীর্ঘশ্বাসের শব্দ। ভিজে একসা। মাঝরাত্রিরে বাড়ি ফিরে শুনি কবি দীপকের ফোন এসেছিল হীরক বন্দর থেকে। শিক্ষকতা ঢের হলো, কাল তার রিটায়ারমেন্টের দিন। সুপুরি বনের সরু সরু ছায়ায় বসে সে এবার দায়িত্ব নেবে কবি কাহিনীর। ঈশ্বর। আর খুব তোফা লাগে, তুমিও লুকিয়ে পড়ো ছদ্ম অভিমানে, আর আমি পুরোপুরি উপড়ে ফেলার আগে ওই আবহটুকু দেখি নাটকের। ব্রেস্ট না মহেশ ঠিক বুঝতে পারি না। গিয়ারে আটকে যায় নতুন বাইক, একটু দাঁড়ায় আর চেয়ে দেখি সাইড মিররে ওই রক্তময় চক্ষু দুটি কিরকম অশ্রু সজল হয়ে ওঠে অভিমানে। সবাইকে খুশি করার বিপুল দায়িত্ব নিয়ে আমি জন্মাইনি এই পৃথিবীতে। নিজেকে জোকার বানিয়ে দেখেছি কিছুকাল, মানুষের অনাবিল হাসিও কত মহার্ঘ। দেখেছি মানুষ শুধু চাইতেই ভালোবাসে, আর ত্যাগের মহিমাগুলি ভরে রাখে আমাদের বোকা ইতিহাসে। দেখেছি এমনকি ইন্দ্রলুপ্ত মানুষজনেরও কোনো হোমওয়ার্ক নেই, তারা জানে না কি তাদের খুশি করে এবং কতটা। সবাইকে খুশি করার বিপুল দায়িত্ব নিয়ে আমি জন্মাইনি এই পৃথিবীতে। তবে হ্যাঁ, আমি কিন্তু আনন্দেই থাকি, ঘুরি ফিরি, শীষ দিই আর মজার মজার সব পদ্য লিখে রাখি। সঘন। শান্ত হওয়া প্রয়োজন, আরো বেশি উড়ে আসুক ঢিল, প্রতিটি নিমেষে গুনগুনিয়ে উঠুক আরো হাহাকার। সবাই এসে ছিনিয়ে নিয়ে যাক অর্জনের জাদু ও জোয়ার। শান্ত হয়ে উঠি যেন রোজ, সঘন, সরাট। আর প্রতিটি আঘাত থেকে, নিমেষ ভরা হাহাকার থেকে, প্রতিটি লুটতরাজ থেকে ঝরে পড়ে বিনিয়োগী ঘাম। শান্ত হলে ওই ঘাম শান্তি জল হবে, যা থেকে নির্মাণ, স্বস্তি, মন্ত্র, স্বস্ত্যয়ন, যা থেকে সম্ভব হবে একদিন প্রকৃত নির্মাণ। শারদীয়। অশুভ সংকেত বলে মনে হয় মানুষের, আসলে সংকেত নয়, শুধুই অভাব। সে যাই হোক, অভাব অথবা স্বভাব,
অশুভ সংকেতে আজও ভয় পায় সন্তপ্ত মানুষ। ভয় পাওয়া অপ্রাকৃত নয়, ভয় ছাড়া অন্য কোনো অধিকার নেই মানুষের। সে তাই নিস্তার খোঁজে, পরিত্রাণ খোঁজে, আর একদিন নির্মাণ করে ফেলে এক বরাভয় মূর্তি, যার 10খানা হাত, নিষ্পলক চোখ, মুখ ভাবলেশহীন।